আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ওলকচু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। এই ওলকচুটা আমার বাসার সামনে ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে ছিল। ওলকচু গাছটা কিন্তু সবাই চিনে না, সবাই ভাবছিল এটা একটা ফুল গাছ। অনেকে জিজ্ঞাসাই করতো যে আপু এটা কি ফুল গাছ। তখন ওদেরকে আমি বলতাম না এটা ফুল গাছ না, এটা একটা ওলকচু, ওলকচু গাছ। তখন ওরা বলতো যে কচুটা কোথায় হয়, গাছের নিচে মাটির মধ্যে ওলকচুটা হতো, মাটির নিচে। ওলকচুটা দেখতে সুন্দর, গাছটাও অনেক সুন্দর ছিল। আর ওলকচুটা আজকে গরুর মাংস দিয়ে রান্না করেছি। রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। আর দেখুন এই ওলকচুটা দেখতে অনেক সুন্দর। 1 কেজির চেয়ে একটু বেশি আছে, খোসা টোসা ফেলে দিলে 1 কেজির মতোই হবে। এটাকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি চুলের উপর বসায় দিয়েছি কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিব দারচিনি, এলাচ, তেজপাতা, 2টা বড় এলাচ নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ। দিয়ে এবার এগুলোকে একটু ভাজবো। এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এগুলোর সাথে আদা আর রসুনটা। আদা রসুনটা দিয়ে একটু ভেজে এবার দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া। এগুলো দিয়ে আবার একটু ভাজবো। এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা। মাংসটা দিয়ে ভালোভাবে সবগুলো মশলা মাখিয়ে একটু নাড়াচাড়া করে এবার এগুলোকে আমি ঢেকে রাখবো। মাংসগুলো ঢাকিয়ে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওলকচুটা দিয়ে আবার কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। ওলকচুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ঢেকে রাখবো। দেখুন মাংসটা আমার একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিকে একটা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। হয়ে গেছে আমার ওলকচু আর গরুর মাংসটা। ওলকচু খেতে অনেক মজা হয়েছে, ওলকচুর গাছটা দেখতে অনেক সুন্দর। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।